হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দেখো নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি, যেটা বাঙালিদের ভীষণ প্রিয়। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে প্রথমেই দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজবো, যেহেতু মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আর ওটাকে দেখাতে পারলাম না। তো মাছের মাথাগুলো দেখো একটু ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে দেখো আমি মাথাগুলোকে এবার তুলে রেখে দেবো। তো মাছের মাথাগুলো ভেজে আমি তুলে রেখে, তো ওই তেলের মধ্যেই আমি দেখো দিয়ে দিলাম একটা তেজপাতা একটু কেটে নিয়েছি। তো তেজপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন। তো দেখো 5 ফোড়নটা দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করলে দেখবে একটা সুন্দর স্মেল বেরোবে। তো তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো তারপর দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটাই ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো তারপর দেখো আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আদা আর রসুন একসাথে বেটে রেখেছি। তো একসাথে দিয়ে দিলাম ওটা, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। বেশি যে পেঁয়াজটাকে মানে বাদামি করে ভাজতে হবে এমনটা নয়, হালকা ভাজলেই হবে। আর এদিকে দেখো আমি কেটে রেখেছি একটু ডুমো ডুমো করে আলু, কুমড়ো আর পুঁই শাক। একটু বেগুন থাকলে খুব ভালো হতো। তো যাদের বেগুন থাকবে অবশ্যই দিও, তাহলে আরও সুন্দর হবে টেস্টটা। তো আমি দিয়ে দিলাম পুরো সবজিটাই। দিয়ে দেখো এবারে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে একটু মানে কুমড়োগুলো আলুগুলো একটু গাপোড়া গাপোড়া মতো হয়। তো দেখো এবার নাড়াচাড়া করতে করতে দেখো একটু কমে গিয়েছে। তারপরে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা তো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেবো। তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর বাঙালি মানেই কুমড়ো পুঁই শাক মাছের মাথা একদম জমে যাবে ভাত, দুপুরবেলার ভাত খাওয়া। তো এরপর দেখো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিওটা করছি প্লাস রান্না করছি, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেটাই অ্যাডজাস্ট করে নিও। তো এবারে হচ্ছে আমি হলুদ দেওয়ার পরে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখো এবারে মাছের মাথা দিয়ে তো নাড়াচাড়া করেই দিলাম। দিয়ে দেখো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বারবার বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জিরের গুঁড়ো। জিরে যদি বেটে দিতে পারো তো খুবই ভালো হয়, আমার তো গুঁড়ো করার হাতে, তো সেই জন্য আমি গুঁড়োটাই দিলাম। জিরে ধনে মৌরি আমি একসাথে গুঁড়ো করে রাখি, সেটাই আমি দিয়ে দিলাম, জিরে ধনে মৌরির যে গুঁড়োটা, তো ওটাই দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে থাকছি। একটু দেখো জলটা মানে শুকনো শুকনো হয়ে যাবে, তো তখন গাপোড়া গাপোড়া মতো হবে সবজিগুলো। তখন তার মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। যেহেতু মাছের মাথাটা ভালো করেই ভাজা, খুব বেশি জল না দিলে হবে, কিন্তু এদিকে পুঁই শাকটা আছে, পুঁই শাকটা সেদ্ধর জন্য একটু ভালো করে জল দিতে হবে। তো দেখো জল দিয়ে ফুটে গিয়েছে,
পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে। তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।